وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এজন্য আমি কোরআন কারিমে চিরন্তন সত্যবাণী হিসাবে স্পষ্ট লিখে রাখলাম, আমি আল্লাহ যেই জগৎ সমূহের রব, আপনাকে দয়া আর মায়া দিয়ে সেই জগতের জন্য রাহমাতুল লিল আলামিন বানালাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাযী আরসালাহু বিল حق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محبت پوری. اللهم صل على وعلى آل سيدنا. আমরা সবাই গুনাহগার নবীজি, আপনাকে তো চিনলাম না, গুনার কারণে রোজ হাসরে
আমাদেরকে ভুলবেন না। আল্লাহ مولانا محمد وعلى آل سيدنا ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? আর কিছু নাই রাসূল তোমায়, আর কিছু নাই রাসূল তোমায় ভালোবেসেছি। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? আর কিছু নাই রাসূল তোমার সুন্নাত আঁকড়ে ধরেছি। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? যে যাহাকে বাসলো ভালো তার সাথে তার হাসর হলো। যে যাহাকে বাসবে ভালো তার সাথে তার হাসর হলো। নবী বলেন আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? আর কিছু নাই রাসূল তোমায়, আর কিছু নাই রাসূল তোমায় ভালোবেসেছি। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছি কি? দুর্বল উম্মত মোরা জীবন মোদের পাপে ঘেরা। দুর্বল উম্মত মোরা এই জীবনটা তো পাপে ঘেরা। হাতে ধরে বানাও মোরে নবী গো, হাতে ধরে বানাও মোরে উম্মত খাঁটি। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? আর কিছু নাই রাসূল তোমার, আর কিছু নাই রাসূল তোমায় ভালোবেসেছি। ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি? মোহাব্বতে জিকির করে লা ইলাহা লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি।
শুকরগুজার হচ্ছি মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে দয়ার মায়ার চাদরে আবৃত করে যিনি আমাদেরকে বেহেশতের বাগান মসজিদ বাইতুল্লাহ উপস্থিত করে দিয়েছেন, আমরা আসতে পেরেছি, এজন্য শুকর আদায় করে একবার পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবীদের মাথার তাজ, নবীকুল শিরোমণি, নবীউল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবীউল আকরাম ফখরে দো আলম, নূরে মুজাসসাম নূরুন আলা নূর, নবীনা হাবিবিনা সৈয়দি, প্রিয় নবীজি আমাদের রসুল মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদম মদিনা আল মুনাওয়ারার পানে আল্লাহ জাল্লা জিক্রু আম্মা নওয়ালু, যে প্রিয় রসুলকে আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে গোটা সৃষ্টির শ্রেষ্ঠত্বের নূরের মুকুট যার নূরের মাথায় পড়িয়ে মা আমেনার জীর্ণ কুটিরকে আলোকিত করে মক্কাল মুকাররমায় প্রেরণ করেছেন। সৌভাগ্যবান উম্মত আমরা বিনা দরখাস্তে সে প্রিয় রসুলের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি, এজন্য খুশি হয়ে আর একবার পড়ছি আলহামদুলিল্লাহ। কিয়ামতের মুসিবতের ময়দানের জন্য আল্লাহর কাছে তৌফিক ভিক্ষা কামনা করছি, সে মুসিবতে আল্লাহ যেন তার প্রিয় রসুলের শাফাতের মহানেয়ামত প্রত্যেকটি উম্মতের ভাগ্যে আল্লাহ যেন লিখে দেন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন কারীম সূরাতুল আম্বিয়ার ১০৭ নং আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে আমরা ধারাবাহিক আলোচনা শুনছি। আজকে তৃতীয় জুমায়ও আমরা এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে নির্ভরযোগ্য হাদিস এবং তাফসিরের কিছু রেফারেন্স থেকে এই আয়াতের মর্মবাণী আমরা উপলব্ধি করতে চাই। আল্লাহ বলছেন, ওয়ামা গায়েব ততটুকু জানতেন যতটুকু আল্লাহ তার রাসূলকে জানাতেন। সুবহানাল্লাহ বল। মূলত টোটাল গায়েবের ধন ভাণ্ডারের মালিক কে? জোরে বলেন কে? এজন্য আকীদা পরিষ্কার করতে হবে। আমাদের কাছে যা গায়েব নবীজির কাছে তা গায়েব নয়। আমাদের কাছে কবরটা গায়েব। বাবা কেমন আছে, মা কেমন আছে তা আমরা জানি না, যদিও খুব কাছে, ঘরের পাশেই ৩.৫ হাত মাটির ঘরে বাবা মা ঘুমিয়ে আছে, আমরা জানি না। এর কারণ কবর আমাদের কাছে গায়েব, কিন্তু প্রিয় রসুলের কাছে কবর গায়েব নয়, বরং কবরের পাশে দাঁড়ালে কবরস্থ ব্যক্তির টোটাল হালাত অবস্থা রসুল ১ সেকেন্ডের কম সময় বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। নবীজির কাছে যা গায়েব আল্লাহর কাছে তা গায়েব না। কিয়ামত কোন দিন কোন তারিখে হবে তা একজনই জানেন, তিনি কে? এটা আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। কিন্তু আল্লাহ তাআলা গায়েবের কিছু ইলম, গায়েবের কিছু নূর, গায়েবের কিছু যোগ্যতা আল্লাহ স্পেশালি তার প্রিয় রসুলকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সহিহ বুখারীর এই হাদিস তার সাক্ষী। প্রিয় রসুল বলেন, পাহাড়ে তোমার উপরে একজন নবী বসা, তোমার উপরে একজন সিদ্দিক বসা, আর তোমার উপরে 2 জন শহীদ বসা। একজন হলেন ওমর আর একজন হলেন ওসমান। হায়াতের জিন্দেগিতে রসুল তাদেরকে শহীদ বলেছেন। আমরা তাদের জীবন ইতিহাস পড়ে দেখতে পাই, হযরত ওমরও শহীদ হয়েছেন ফজরের নামাজে। নামাজের মধ্যে ছিলেন আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন মুনাফিক, একজন মুশরিক, একজন ইহুদি পিছন থেকে এসে ওমরকে আঘাত করেন। তিনি শাহাদাত বরণ করে শহীদের মর্যাদা লাভ করেন। আর জিন্নুরাইন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর পাশেই
কোরআন কারীমের তেলাওয়াত করতেছিলেন ফজরের পর। ঘাতকরা গোপনে এসে অতর্কিত তার উপরে হামলা চালায়। কোরআন তেলাওয়াত অবস্থায়, কোরআন খোলা অবস্থায় আল্লাহর কোরআনের উপরে মাথা ঢলে হযরত ওসমান শহীদ হয়ে যায়। আল্লাহ রসুল তাদেরকে হায়াতের জিন্দিগিতে শাহাদাত বরণ করবেন তার ভবিষ্যৎবাণী করে গেছেন। সে কথা বলেই রসুল বলেন, ও পাহাড়, তোমার উপরে দুইজন শহীদ বসা আছেন, একজন সিদ্দিক বসা আছেন, আর একজন নবী বসা আছেন। তুমি থেমে যাও, নড়াচড়া বন্ধ করো, লাফঝাপ বন্ধ করো। উসবুত ইয়া হুদ, যেই না মাত্র প্রিয় রসুল পাহাড়কে নোটিস করলেন, বন্ধ হয়ে যাও, থেমে যাও। কসম আল্লাহর, রসুল্লাহর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডের কম সময় পাহাড় নড়াচড়া বন্ধ করে দেয়। বলেন সুবহান। এর কারণ রসুল হলেন রাহমাতুল লিল আলামিন, গোটা সৃষ্টিকে আল্লাহ তার অনুগত করে দিয়েছে। শুধু পাহাড়ের কথাই নয়, আকাশের মেঘমালা তার অনুগত ছিল। তখনও নবী হন নাই। ছোট্ট বয়সে যখন মেষ চড়াবার বয়স, ছাগল চড়াবার বয়স, বাচ্চারা যখন গরু আর ছাগল নিয়ে মাঠে যায়, যেই সময়টা স্কুলে পড়ার সময়, ছোট্টবেলায় আমরা তা করেছি জীবনে বহু। প্রিয় রসুল ছোটবেলায় হযরতে দুধমাতা হালিমার ঘরে তায়েফে চলে গেলেন। তিনি সেখানে গিয়ে মায়ের ঘরে থেকে লালিত পালিত হতে লাগলেন। দুধমাতা, প্রিয় রসুল দুধমাতার এই খেদমত 1 সেকেন্ডের জন্য ভুলে যান নাই। তায়েফ থেকে হেঁটে হেঁটে মাঝে মধ্যেই দুধমাতা প্রিয় রসুলের কাছে আসতেন। আল্লাহ রসুল দেখার সঙ্গে সঙ্গে শুধু দাঁড়িয়ে যেই ক্ষান্ত হন নাই, জান্নাতি দেহের বেহেশতি পোশাকটা খুলে মাকে বসবার জন্য জায়গা করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব শুধু মানুষ হিসেবেই শ্রেষ্ঠ ছিলেন না, জীবনের পরতে পরতে তা পিতার ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, অধীনস্থদের ক্ষেত্রে, সমবয়স্কদের সাথে এমন আচরণ এই পৃথিবীতে প্রদর্শন করেছেন, মানুষ তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কাছে মাথা নত করে কালেমা পড়ে ঈমান গ্রহণ করে মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, প্রিয় রাসূল দুধ বোনের সাথে ছাগল চড়াবার জন্য প্রখর রৌদ্রকে মাথায় নিয়ে তিনি মাঠের ভিতরে চলে গেলেন। হযরত আলিমা পেরেশান হলেন, পালক পুত্র, বয়স তেমন বেশি না, এই দুপুরবেলা কোথায় চলে গেল? ইমাম সৈয়দি খাসায়েসুল কিবরার প্রথম খণ্ডের 100 পৃষ্ঠার মধ্যে হাদিস টেনেছেন, যে ইমামে তিবরানি নকল করেছেন। তিনি বলেন, খুঁজতে খুঁজতে একটি গাছের নিচে মেয়েকে আর পালক পুত্র প্রিয় রসুলকে পেয়ে গেলেন। ধমক দিয়ে বললেন, এই রে সীমা, এই গরমে তুমি কেন তাকে তোমার সঙ্গে ছাগল চড়াবার জন্য নিয়ে আসছো? তার তো কষ্ট হয়েছে, রৌদ্রের তাপ তার গায়ে লেগে সে তো রৌদ্রের তাপে পুড়ে গেছে। এবার দুধবোন সীমা আমাকে জবাব দেয়া, উম্মি মা ওয়াজাদা আখি হাররান রাআইতু গামামাতান তাজিল্লু আলাইহি যা ওয়াকাফা ওয়াকাফাত। কসম আল্লাহর মা, ভাইকে নিয়ে যখন আমি মাঠের ভিতরে বেরিয়েছি, নজর করে দেখলাম একখণ্ড কালো মেঘ এসে ছায়া দিয়ে আমার ভাইকে রোদ থেকে বাঁচিয়ে দিয়েছে। মা গো, এখানেই শেষ নয়। ছোট্ট মানুষ, তিনি তো এক জায়গায় দাঁড়ায় থাকেন নাই। এই মাঠের ভিতরে কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে ছুটাছুটি করেছেন, কিন্তু এক মুহূর্তের জন্য মেঘটা ছেড়ে যায় নাই। সামনে হাঁটলে মেঘও সামনে যায়,
বামে গেলে মেঘও বামে যায়, ডানে গেলে মেঘও ডানে যায়। অর্থাৎ আল্লাহ রসুলকে পুরো মাঠের ভিতরে ওই আকাশের মেঘ এসে ছায়া দিয়ে রৌদ্রের তাপ থেকে বাঁচিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহান। রসুল যেদিকে যায় মেঘও সেদিকে যায়, রসুল যেখানে যায় মেঘও সেখানে যায়। এক মুহূর্তের জন্য আকাশের সূর্যের তাপ তার গায়ে লাগে নাই। চিৎকার করে বলেন সুবহান। মেঘ তো নবীকে চিনেছে, আমরা চিনতে ভুল করছি। একদল মানুষ বলে রসুল তো 40 বছরের পরে নবী, রসুল 40 বছরের পরে নবী। এটা মূর্খ মানুষ ছাড়া, যার অন্তরে ইমানের নূর আছে সে বলতে পারে না। 40 বছরের আগে যদি নবী না হতেন তাহলে চাঁদ এসে আকাশের মেঘ এসে তাকে ছায়া দিত না। সুবহানাল্লাহ বলেন। রসুল্লাহর নবুয়ত প্রকাশ পেয়েছে 40 বছরে। আল্লাহ নবী বানিয়েছেন আদম সৃষ্টির আগ থেকে, দুনিয়াতে আসার আগ থেকে। একজন নবীর যে সিমটম থাকে, একজন আলাদা অতি মানবের যা গুণ থাকে, তার পুরোটাই আল্লাহ প্রকাশ করেছে। তা মায়ের গর্ভে তা নবীদের রেহেমে যখন ছিলেন তখন থেকেই তা প্রকাশ পেয়েছে। বাবাজিরা আমার, হযরতে হালিমা প্রিয় রসুলকে তখন থেকেই চোখে চোখে রাখতেন এমনটি নয়, বরং সব সময় তার দিকে খোঁজ খবর রাখতেন। যেদিন ধাত্রীমা হিসাবে আমেনার কাছ থেকে নিজ সন্তানকে পালক পুত্র হিসাবে উঠে চড়ে আসতেছিলেন, সেই মুহূর্ত থেকেই তিনি বুঝেছেন সাধারণ কোনো বালকের মতো নয়, আলাদা আশ্চর্যজনক বরকতের খনি আল্লাহ তার মধ্যে দিয়েছে। বাবাজিরা আমার, তার জীবনের পরতে পরতে তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই। পাহাড় প্রিয় রসুলের কথা শোনে, মেঘ প্রিয় রসুলের আনুগত্যের অধীনস্থ হয়ে যায়। শুধু তাই না, যখন কোনো মাঠে পথে প্রান্তে বের হতেন, রাস্তার দুপাশের গাছ মাথা ঝুঁকিয়ে দিয়ে প্রিয় রসুলকে মানুষের ভাষায় সালাম দিয়ে দিত। সুবহান। প্রিয় রসুলকে গাছও সম্মান করত। আমি সহি মুসলিম থেকে একটা হাদিস শোনাই, 7408 সহি মুসলিম। হযরত জাবের বলেন, সিরনা মা রাসূলিল্লাহ, প্রিয় রসুলের সাথে আমরা সফরে বের হলাম, প্রিয় রসুলের সাথে আমরা সফরে বের হলাম। হাত্তা নাযালনা ওয়াদিয়ান আফিয়াহ, আমরা একটি বিস্তীর্ণ খোলা ময়দানে অবস্থান করলাম। হুজুর বললেন, তোমরা এখানে বসো, আমি একটু বাইতুল খালা, আমি একটু হাজত সেরে নেই। কিন্তু ময়দানটি যেহেতু খোলা, ইস্তেঞ্জা করবার মতো এরকম কোনো স্পেস নাই, ডানে বামে সামনে খোলা। প্রিয় রসুল বললেন, খোলা মাঠ, বসবো কোথায়? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, সহিহ মুসলিমের বর্ণনা, প্রিয় রসুল একটু দূরে গিয়ে বসলেই তো হয়। হুজুর বললেন, তাও তো পর্দার খেলাপ, তাও তো লজ্জার খেলাপ। আল্লাহর হাবিব বললেন, নজর করে দেখি মাঠের ভিতরে গাছ, দুইটা গাছ দাঁড়িয়ে আছে। চলে গেলাম আমি গাছের কাছে, গাছের কাছে যায় গাছকে লক্ষ্য করে আমি তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন। আমি তো আগেই বলেছি, সব সৃষ্টির সঙ্গে প্রিয় রসুল কথা বলতেন, আর গোটা সৃষ্টি প্রিয় রসুলের কথা বুঝতেন। আল্লাহর হাবিব বললেন, ফান্তালাকা রাসূলুল্লাহ ইলা আহাদুহুমা, দুইটা গাছের একটা গাছের কাছে যে কথা বলতে শুরু করলেন। ফাঁকা যাবে গুসলিম মিনাক সানিহা, প্রিয় রসুল একটা গাছের কাছে গিয়ে গাছের ডাল ধরলেন, গাছের ডাল ধরলেন। এরপরে আল্লাহ রসুল গাছকে বললেন, গাছ ইনকাদি আলাইয়া বিইজনিল্লাহ, আল্লাহর নির্দেশে তুমি আমার জন্য বেড়া হয়ে যাও, পর্দা হয়ে যাও, আড়াল হয়ে যাও,
পেশাব করতে গেলে যেন কারো চোখে আমি না পড়ি। সুবহানাল্লাহ। গাছ তুমি আমার জন্য বেড়া হয়ে যাও। আল্লাহর হাবিব অপর গাছ ধরে তাকেও বললেন, তুমিও এই গাছটার সঙ্গে মিশে যাও, দুইটা গাছ মিশে একটা বেড়া হয়ে যাও, যাতে করে আমি বেড়ার অন্তরালে পেশাবটা করতে পারি। আমি কেমন করে পেশাব করছি সাহাবীদের চোখে যেন না পড়ে যায়। সঙ্গে সঙ্গে দুইটা গাছ প্রিয় রাসূলের আদেশ শুনে নিজ জায়গা থেকে উঠে হেঁটে মানুষের মতো হেঁটে হেঁটে এসে দুইটা গাছ মিলে যায়, প্রিয় রাসূলের জন্য বেড়া হয়ে যায়, পর্দা হয়ে যায়, অন্তরাল হয়ে যায়। আবার নবী দুই গাছ মিলে যাওয়ার পর্দার মধ্যে বসে পেশাব সেরে নেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, কসম আল্লাহ, দূর থেকে গাছ হেঁটে এসে পর্দা হয়ে যাওয়া ইস্তেঞ্জার পরিবেশ তৈরি করার এই দৃশ্য দেখে বড় অবাক হয়ে গেলাম, নিশ্চুপ হয়ে গেলাম। আল্লাহ রব্বুল আলামিন কেমন করে গোটা সৃষ্টিকে তার প্রিয় রাসূলের অনুগত করে দিয়েছেন। আল্লাহর হাবিব হাজত সারলেন, এরপরে আমাদের কাছে তিনি চলে আসলেন, আর আমরা গাছ দুটির দিকে লক্ষ্য করলাম, নজর করে থাকলাম। ওয়া ইজা শাজারাইতাইন কদ ইফতারাকা ফাকামাত কুল্লু ওয়াহিদাতিন মিনহুমা আলা সাকিন। দেখলাম দুইটা গাছ আলাদা হয়ে গেছে, হাঁটতে শুরু করেছেন। যেই গাছটি যেখানে ছিল হেঁটে হেঁটে আগের আপন জায়গায় চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। গোটা সৃষ্টিকে আল্লাহ তার প্রিয় রাসূলের অনুগত করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, এজন্য আমি কোরআন কারিমে চিরন্তন সত্যবাণী হিসাবে স্পষ্ট লিখে রাখলাম, আমি আল্লাহ যেই জগৎ সমূহের রব আপনাকে দয়া আর মায়া দিয়ে সেই জগতের জন্য রাহমাতুল লিল আলামিন বানালাম। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, জীবনের পরতে পরতে আমরা যদি সেই প্রিয় রাসূলের সুন্নাহগুলোকে আঁকড়ে ধরতে পারি, জীবনের এই মুহূর্তে এসেও জীবনটা সুন্দর হবে, জান্নাতের পথ সহজ হবে। আল্লাহ যেন তৌফিক ভিক্ষা দান করেন। সকলেই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।